টু আওয়ার কোয়েশ্চেন, আমাদের সাংসারিক সমস্যা তার কি সমাধান হতে পারে। যেমন আমি পড়ছিলাম শ্রীম দর্শন, মাস্টার মহাশয় বিষয়ে যে লিখে গেছেন অনেক বৃহৎ আকারের, তার মধ্যে এক জায়গায় এগুলো সবই আমরা জানি, কিন্তু মাস্টার মহাশয়ের যে একটা সিনপটিক ভিশন ছিল, উনি সবগুলোকে একসঙ্গে করে একটা সূত্র বার করতে পারতেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা বড় সমস্যা বিশেষ করে সংসারে কিন্তু আশ্রমেও সমস্যা হচ্ছে, ওয়ান সোর্স অফ ট্রাবল, আমাদের সোর্স অফ দুঃখের সোর্স হচ্ছে অন্য মানুষ। অন্য মানুষ, বাড়ির মানুষ কিংবা পাড়ার মানুষ কিংবা অফিসের কি যেখানে কার্যক্ষেত্র সেখানকার মানুষ, অন্য আদার পিপল আর সোর্স অফ সরো ফর আস। এটাকে ভৌতিক দুঃখ বলে। অন্য মানুষের থেকে আসা যে দুঃখটা, সেটা কি করে আমি সামলাবো, সেইটার একটা সলিউশন ঠাকুরের কাছে। সোর্স অফ সরো when other people, বিখ্যাত ফ্রেঞ্চ দার্শনিক ছিলেন সার্ত্র, তো উনি এক জায়গায় বলেছেন হেল ইজ আদার পিপল, নরক মানে কি অন্য লোকগুলো হচ্ছে নরক। এক্সিস্টেন্সিয়ালিস্ট। তো ফ্রয়েড, এই জাস্ট পড়ছিলাম রিসেন্টলি, সিভিলাইজেশন এন্ড ডিসকন্টেন্ট, সেখানে বলছেন সুখের কোনো আশা নেই, এই জগতে সুখের কোনো আশা নেই। কেন? প্রথম কথা, আমাদের শরীর আমাদের দুঃখ দেবেই দেবে, দেবেই দেবে। কেন শরীর দুঃখ দেবে? দেখুন, শরীরের সবকিছু ঠিক চললে আমাদের মনেই পড়ে না। হেলদি বডি ইজ দ্যাট উইচ ইউ ডু নট রিমেম্বার। শরীরের কথা মনে পড়ে না যখন, তার মানে বডি ইজ হেলদি। আর শরীরের সবকিছু ঠিক চলছে, একটা কোথাও একটা ব্যথা, সব পুরো মনটা ওইখানে চলে যাবে। দাঁতের ব্যথা হলে তো কথাই নেই। 99.9% সব ঠিক চলছে, একটা সমস্যা, আমাদের পুরো দিনটাই গেল সাথে। অতএব এরকম তো, এটা তো সমস্যা এরকম হবেই, একটু না একটু সমস্যা কোথাও না কোথাও থাকবে। অ্যাজ এজ অ্যাডভান্সেস, একজন ডাক্তার বললেন, অ্যাজ ইউ গ্রো ওল্ডার we will make sure that you can live long, but we cannot make sure you will live well. অনেকদিন বাঁচবেন এখন আমাদের বৃদ্ধাশ্রম এসে গেছে, ভালোভাবে বাঁচবেন সেটা বলতে পারি না, কষ্ট পেয়েই বাঁচবেন। অতএব শরীরের দিক থেকে কষ্ট, ফ্রয়েড বলছেন ইউ ক্যানট অ্যাভয়েড ইট, দুঃখ দেবেই দেবে আপনাকে, আর শরীর তো সারাক্ষণ আপনার সঙ্গে আছে। দ্বিতীয়, উনি বলছেন যে অন্য মানুষের থেকে কষ্ট, সেটা জীবনে আসবেই আসবে, তারা চাক আর না চাক, আপনার মনের উপরে কখনো কখনো এমন আঘাত হয়ে যাবে যে কষ্ট পাবেন আপনি। তৃতীয়, উনি বলছেন এনভায়রনমেন্ট থেকে, এই দুর্যোগ থেকে, প্রাকৃতিক, সেটা লিভিং বিং হতে পারে, যেমন কোভিড থেকে হলো, কিংবা খুব গরম খুব ঠান্ডা, এইসব কত রকম। আমি পড়ে আমি অবাক হলাম এই জন্য, আমাদের প্রাচীন যে অ্যানালিসিস, দুঃখ তিন রকমের, ত্রিতাপ, তিন রকম দুঃখ। আধ্যাত্মিক মানে এই শরীর থেকে দুঃখ, আদি ভৌতিক মানে অন্য মানুষের থেকে, অন্যদের কাছ থেকে দুঃখ, এবং আদি দৈবিক মানে যেটা প্রাকৃতিক দুঃখ যেগুলো আসে। বললাম আচ্ছা, এই আমাদের কথা ফ্রয়েড এই ভাষায় বলছে নাকি? একদম অলমোস্ট লিটারালি বলে যাচ্ছেন। উনি অবশ্য অ্যাকনলেজ করেননি কথা, উনি কোত্থেকে আইডিয়াটা পেলেন, উইচ ইজ অলসো লজিক্যাল, অ্যানালিসিস করলে পাওয়া যায়। তো এই দুঃখ, অন্য মানুষের থেকে দুঃখ কি করে সামলাবো, ঠাকুরের সূত্র দেখুন, তিনটে লেভেলের, এটা মাস্টার মহাশয়ের অ্যানালিসিস, তিনটে লেভেলের। প্রাথমিক লেভেল, যখন অন্য মানুষের কাছ থেকে কষ্ট পায়, তারা দুর্ব্যবহার করছে, তারা ঝামেলা করছে, অশান্তি করছে, এরকম সংসারে অনেক হয়ে থাকে, এমনকি আশ্রমেও কখনো কখনো এরকম কষ্ট হয়। তো তার কি, হোয়াট ইজ দ্য সলিউশন? ঠাকুর কি প্র্যাকটিস দিচ্ছেন? সলিউশন, ফার্স্ট লেভেল, থ্রি লেভেলস। ফার্স্ট লেভেল, প্রথমেই এটা চেষ্টা করা উচিত। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। forbear, put up with it, because আমরা কিন্তু we are very quick to react, বিশেষ করে আজকালকার দিনে। আগেকার আমার মনে হয় আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অনেক বেশি সহ্যশীল ছিলেন, আমরা চট করে রিয়াক্ট করি। একটি ছেলে, সে এখন তো চল হয়ে গেছে ডিভোর্স করা, কথায় কথায়, তো সেই ডিভোর্স করার মুখে আমি বললাম যে তুমি কি এরপরে আবার বিয়ে করবে না? হ্যাঁ করবো। তো তখন ঝামেলা হলে তো তুই সেগুলো সহ্য করবে, তা এখনই সহ্য করে নাও না কেন? বলে কোনো লাভ হলো না। বাট এনিওয়ে, দ্যাটস দ্য পয়েন্ট। সহ্য করা, স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়, ঠাকুরের কথা নিয়ে খেলাতেন উনি।
মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা বলে, সহ্য করার সমান। So that is the first সূত্র, প্রথম সূত্র, সহ্য করো সহ্য করো সহ্য করো, বি পেশেন্ট। তাতে নিজের ক্ষমতা বাড়ে, নিজের মনের শান্তি বাড়ে। সি when we react, আমরা যখন রেগে যাই, রিয়াক্ট করি, রাগ করা মানে আগুন জ্বালা, কিন্তু আগুনটা কোথায় জ্বালছি? আগে নিজের হৃদয়ে জ্বালছি। যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি, তারপরে অন্যকে পোড়াবে কি পোড়াবে না পরে, কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে। That's why Swami Vivekananda says, it is a fool who cannot get angry, the wise do not get angry. যে রাখতেই পারে না সে তো একটা জড় পদার্থ, তামসিক। রাগ তো সবাইকার হয়, ঠিক হওয়া উচিত, কিন্তু do not let it go out of control, do not get angry but under your control. So সহ্য করা, we react too much. একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন, তিনি খুব সিনিয়র মহারাজ, অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন, মানে উনি যোগদান দিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেখানে ওনার কিছু সমস্যা, উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের। তো চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আমি আর সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন, আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে, কিছু মানে হি উইল সাপোর্ট মি, আমাকে এত ভালোবাসতেন। তিনি লিখে পাঠালেন, মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে। আমি সহ্য করতে পারছি না, কিন্তু তাতে কাজ হলো। সেই মহারাজ বললেন আমি আর চলে গেলাম না, আমি ওখানে থাকলাম। সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায়, প্রত্যেকটা জিনিস ইফ ইউ রিয়াক্ট, এবং রিয়াক্ট করে কটু কথা বলা, ঝগড়া এরকম অনেক হয়েছে, আমাকে লোকে বলেছে এসে, ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা, কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয়, সেটা আজ অব্দি মনে আছে। যে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে, কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। সেটা মনে থেকেছে, ঝগড়াই ভুলে গেছে, কেন যে ঝগড়া করেছিলাম, একসময় কোনো কারণে ঝগড়া হয়েছিল, সেটা টোটালি গন, তার কোনো রাগও নেই, মেমোরিও নেই, কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে। ইট উন্ডস, বা একটু থেকে যায় মনের মধ্যে। মা বলছেন রাধুকে, ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, সহ্য করো সহ্য করো সহ্য করো, এ বলছেন। আচ্ছা, এতেও যদি না হয়, এরকম ডেফিনেটলি ইটস পসিবল, এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে। যে এমন উৎপেতে লোক আছে, সেখানে কি করব? ঠাকুরের আরো কড়া মেডিসিন, নেক্সট লেভেলের মেডিসিন হচ্ছে, উনি বলছেন যে যে তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে। এই গল্পগুলো আমরা জানি, গল্প জানি, ফোঁস করা গল্প আমরা সবাই জানি। একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে, সেখানে এক জায়গায় যাচ্ছে, তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না, একটা বিষধর সর্প আছে, সে কামড়ে দেবে আপনাকে। বলে আমার কিছু করবে না। তো ঠিকই সেই সাপটি তেড়ে এসছে তাকে কামড়াতে। তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল, সে সাপটি শান্ত হয়ে, এবার সাপটা কথাও বলতে পারে সাপটা। তো ব্রহ্মচারী মহারাজকে বলছেন, তুমি অমন করো কেন? তুমি দেখো, তুমি এই মন্ত্রটা নাও, মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না, তুমি এরকম করবে না, কাউকে কামড়াবে না। তো সাপটি বললো যে আজ্ঞে, তো চলে গেল। বহু বছর পরে সেই ব্রহ্মচারী মহারাজ আবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই সাপটা কোথায়? অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে। মরে গেছে মানে অনেকেই আমরা দেখিনি। না, মরে যাবে না, আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না, সে নিশ্চয়ই আছে, আমি দেখি। তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো, ক্ষীণ কায়, সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো। তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? না কিছু নয়, আমি ভালো আছি, খুব আনন্দে আছি, আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি। তো তোমার এরকম অবস্থা কেন হলো, শরীর ভেঙে গেছে এরকম? না না, আমার সব ঠিক আছে। তুমি মনে করো কেন এরকম হলো? সে অনেক কষ্ট করে মনে করলো, দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে, তাকে কেউ কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে। ওটা কিছু নয়, ওই কয়েক বছর আগে ওই দুষ্টু ছেলেগুলো খেলছিল, তারা যখন বুঝেছে আমি কামড়াবো না, তো তখন তারা এসে, একটা দুষ্টু ছেলে আমাকে ল্যাজ ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল, তো আমার একটু এই ভেঙে গেছে, পিঠ ভেঙে গেছে, কিন্তু তা ঠিক আছে, কষ্ট হয়েছিল কয়েকদিন, তা আমি ঠিকই আছি। তখন ব্রহ্মচারী বলছে, আরে
তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তো যখন দরকার হবে আমাদের এই ফোঁস করা, কেন ফোঁস করা? দেখুন, আমাদের একটা উদ্দেশ্য আছে। মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয়? তাদের একটা উদ্দেশ্য আছে বলে। কেউ টাকা চায়, কেউ কিছু ক্ষমতা চায়, কেউ কিছু অধিকার চায়। আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে। আমরা জপ ধ্যান করব, ভক্তি করব, সাধন করব, ভগবান লাভ, ইষ্ট দর্শন করব, এসব আমরা করব। আর এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ। তো এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে, মনের মধ্যে খালি সেই গ্লানি, কষ্ট, ইরিটেশন চলছে, সাধনা কি করে হবে? আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে? অসম্ভব ব্যাপার। সো ইউ হ্যাভ টু, যেমন অন্যরা নিজের স্বার্থ প্রোটেক্ট করে, রক্ষা করে, আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক, যারা সাধক সাধিকা, ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ।